প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যার গল্প শুনছিলাম। সংখ্যার গল্পে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু স্মৃতিচারণ করে আসি। আমরা গত ক্লাসে এরকম একটা জন্মদিনের গিফট স্বরূপ একটা বক্স পেয়েছিলাম, তবে সেই বক্সটা আমরা 3টা সংখ্যা দিয়ে খুলতে হয়েছিল এবং সংখ্যাগুলো কিন্তু তারা বিভিন্ন ইনফরমেশন দিয়েছিল, ক্লু দিয়েছিল, তথ্য দিয়েছিল। সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা পাসওয়ার্ডটা বের করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং তোমরা নিশ্চয়ই জানো এখানকার পাসওয়ার্ডটা কী হবে। যদি মনে না থাকে তাহলে গত ক্লাসের ভিডিওটা একটু দেখে নিতে পারো, নিশ্চয়ই তোমরা এটা বের করতে পারবে। আমরা গত ক্লাসে এর পাসওয়ার্ড হিসেবে একক স্থানে পেয়েছিলাম 2, শতক স্থানে 0 এবং দশক স্থানে পেয়েছিলাম 4। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা সংখ্যা রেখার সাহায্যে গত ক্লাসে যোগ করেছিলাম এবং বিয়োগ করেছিলাম এবং সংখ্যা রেখা কি সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংখ্যা রেখা হচ্ছে এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দু কোনো না কোনো সংখ্যা প্রকাশ করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করেছিলাম। আমরা 3 আর 4 যোগ করে 7 কিভাবে হয়েছিল সেটা বের করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা 3 আর 4 যদি যোগ করতে হয়, প্রথমে এই 0 থেকে 3 পর্যন্ত যেতে হবে, এরপর 3 থেকে আরও 4 ঘর যেতে হবে, টোটালের 7-এর উপরে। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবং সংখ্যা রেখার সাহায্যে আমরা বিয়োগ করেছিলাম, 7 থেকে 5 বিয়োগ করেছিলাম। এই অবস্থায় আমরা 7-এর উপর ছিলাম, যেহেতু আমাদের 5 বিয়োগ করতে হবে, এই কারণে আমরা 0-এর দিকে 5 লাফ দিয়েছিলাম, অর্থাৎ 5 ঘর বাম দিকে চলে এসেছিলাম। ফলে আমাদের এই 7 থেকে 5 বিয়োগ করে 2 হয়েছিল। নিশ্চয়ই তোমরা এই ধরনের আরও বিয়োগ বাসায় প্র্যাকটিস করেছো। আমরা আজকে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে গুণ করতে হবে সেটা শিখব এবং সংখ্যা রেখার সাহায্যে ভাগ করতে হবে কিভাবে সেটাও শিখব। সেই সাথে আমরা 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয় সেই বিষয়টাও শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে গুণ করতে হয় সেটা একটু দেখে নিই। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা নিয়ে নিই। আমরা এই 3 আর 4 গুণ করে কত হয় সেটা জানবো। আমরা সবাই জানি, যদি সংখ্যা রেখা না বলে শুধু গুণ করতে বলতো তাহলে আমরা 3 আর 4 গুণ করে 3 4 12 হয় সেটা কিন্তু বলে দিতে পারতাম। কিন্তু সংখ্যা রেখার সাহায্যে এই গুণটাই কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখব। তো সংখ্যা রেখার সাহায্যে যদি গুণ করতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিতে হবে। আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করতে একটা সরল রেখা অঙ্কন করে নিলাম। এই সরল রেখার সমান দূরত্বে কিছু দাগ দিয়ে নিলাম। তবে মনে রাখতে হবে এই দাগগুলো যেন সমদূরত্বে হয়। কোনো একটা বেশি দূরত্বে কোনো একটা কম দূরত্বে যদি হয় তাহলে কিন্তু হবে না। যদি কোনো একটা কম দূরত্ব কোনো একটা বেশি দূরত্ব প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা 1 প্রকাশ করলে অন্যটা কিন্তু তখন আর 1 প্রকাশ করবে না। এই কারণে অবশ্যই এই রেখাগুলোর মাঝখানের দূরত্ব সমান হতে হবে। তো আমরা এখানে 0, এরপর 1 সমান দূরত্বে 2, 3, 4, 5, 6 এভাবে আমরা এদিকে 13 পর্যন্ত লিখে নিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংখ্যা রেখার এই 0-এর বাম দিকে ঋণাত্মক সংখ্যা হয় এবং 0-এর ডান দিকে ধনাত্মক সংখ্যা হয়ে থাকে। যেহেতু সমদূরত্বে নিয়েছে এই কারণে এটা যদি 1 হয় এটা 2 হবে, 3 হবে, এভাবে আমরা 13 পর্যন্ত চিহ্নিত করেছি। যেহেতু আমরা গুণ করতে চাই 3 গুণ 4, আমরা 2টা ভাবে এখানে গুণটা করতে পারি। আমরা এক একটা লাফ 3 ঘর করে নিতে পারি অথবা এক একটা লাফ 4 ঘর করেও নিতে পারি। তো আমি এখানে এক একটা লাফ 3 ঘর করে নেব। তো এখান থেকে 3 ঘর লাফ মানে 1 2 3, অর্থাৎ এখান থেকে ঠিক এই 3-এর উপরে যে পড়বে প্রথম লাফটা। অর্থাৎ আমরা শুরু করব কিন্তু 0 থেকে,
এখান থেকে প্রথম লাভটা যেহেতু আমাদের 3 আছে, এই কারণে 3-এর উপরে যেয়ে পড়বে। এটা হচ্ছে 3 একে 3। দ্বিতীয় লাভ, যেহেতু 3 ঘর করে লাভ দিতে হচ্ছে, কাজে দ্বিতীয় লাভটা আরও 3 ঘর ডান দিকে যেয়ে পড়বে। কাজে এখান থেকে 1 2 3, অর্থাৎ দ্বিতীয় লাভটা 6-এর উপরে যেয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তৃতীয় লাভটা কোথায় যেয়ে পড়বে? হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। যেহেতু আমরা এক একটা লাভ 3 ঘর দূরত্ব যেয়ে দিচ্ছি, কাজে তৃতীয় লাভটা এখান থেকে 3 ঘর 1 2 3, অর্থাৎ 9-এর উপরে যেয়ে পড়বে। চতুর্থ লাভটা কোথায় পড়বে? হ্যাঁ, আমরা যেহেতু 3 ঘর করে লাফাচ্ছি বা 3 ঘর দূরত্বে যেয়ে দাঁড়াচ্ছি, সেক্ষেত্রে আমাদের এর পরের লাভটা ঠিক এই 9 থেকে 1 2 3, অর্থাৎ 12-এর উপরে যেয়ে পড়বে। তাহলে আমাদের 3 ঘর করে এক একটা লাভ, আমরা এরকম লাভ দেব কতগুলো? 4টা লাভ দেব। এখন আমার অবস্থান কোথায়? আমরা লাফানো শুরু করেছিলাম 0 থেকে, এখন কিন্তু আমার অবস্থান হচ্ছে 12-তে। কাজেই এই 3 আর 4 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের গুণফল কত হবে? 12। আমরা সংখ্যা রেখার সাহায্যে এভাবে গুণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লাভটা 3 ঘর না হয়ে 4 ঘর করে হলেও কিন্তু হতো। সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা কিন্তু কমে যেত। সেক্ষেত্রে আমরা প্রথম লাভটা দিতাম 1 থেকে 4 পর্যন্ত, দ্বিতীয় লাভটা দিতাম 8 পর্যন্ত এবং তৃতীয় লাভটা দিতাম 12 পর্যন্ত। অর্থাৎ 3 লাভে আমাদের টার্গেট বা ফলাফলে চলে যেতে পারতাম। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফলাফল একই আসতো, ফলাফল ভিন্ন আসবে না। এই কারণে 3 গুণ 4, প্রত্যেকটা লাভ যদি 3 ঘর করে নিই, তাহলে সেক্ষেত্রে 4 লাভ দিতে হবে। আর প্রত্যেকটা লাভ যদি 4 ঘর করে নিই, তাহলে সেক্ষেত্রে 3টা লাভ দিতে হবে। কিভাবে গুণ করবে সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। প্রিয় শিক্ষার্থীরা, এরকম আরও গুণ নিশ্চয়ই তোমরা করতে পারবা। আমি এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা ম্যাথ রেখেছি। সেটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে কিন্তু গুণ করবে, সাধারণভাবে গুণ করবে না। এই 6-এর সাথে 2 গুণ করলে কত হবে, সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করবে। 6 গুণ 7 করলে কত হবে, অথবা 5 গুণ 3 করলে এই গুণফলগুলো কত হবে, তোমরা নিশ্চয়ই সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করতে পারবে এবং এটা বাড়ির কাজ হিসেবে তোমরা সম্পাদন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সংখ্যা রেখার সাহায্যে কিভাবে ভাগ করতে হয় সেটি একটু দেখি। আমরা এই ভাগ অঙ্কটাতে ভাজ্যকে আর ভাজক কত এটি একটু লিখে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাজ্য হচ্ছে 8, অর্থাৎ 8কে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাজক হচ্ছে 3। যেহেতু আমরা সাধারণভাবে ভাগ করতে পারছি না, সংখ্যা রেখার সাহায্যে ভাগ করতে হবে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সংখ্যা রেখা অঙ্কন করে নিতে হবে। তো আমরা একটা রেখা অঙ্কন করে নিলাম। রেখা অঙ্কন করে নেওয়ার পরে আমরা এই রেখাটাতে বিভিন্ন সংখ্যা দিয়ে চিহ্নিত করি। যেহেতু তোমরা জানো, আমরা একটা দাগটি শূন্য চিহ্নিত করে এই শূন্যের ডান দিকে আমরা 1 2 3 করে এভাবে বাড়তে থাকবে। এভাবে আমি 13 পর্যন্ত চিহ্নিত করলাম এবং এদিকে -1 -2 -3 এগুলো হয়ে থাকে। আমাদের এই ভাগ অঙ্কটাতে সেটা লাগছে না, এই কারণে আমরা নেগেটিভের এই সংখ্যাগুলো আর চিহ্নিত করিনি। আমরা এই 8কে 3 দিয়ে কিভাবে ভাগ করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে, ভাগ এটা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের গুণের ধারণাটা থাকতে হবে। নিশ্চয়ই তোমাদের গুণের ধারণা আছে। আমরা 8 দিয়ে যেহেতু ভাগ করব, 8কে 3 দিয়ে ভাগ করব। এখন তোমাকে চিন্তা করতে হবে এই 3-এর সাথে কত গুণ করলে 8-এর সমান হবে অথবা খুব কাছাকাছি হবে, যেন 8 থেকে বেশি না হয়ে যায়। এটা কিন্তু চিন্তা করতে হবে। সংখ্যা রেখার সাহায্যে আমরা যদি এটা ভাগ করতে চাই তাহলে কি করব? আমরা কিন্তু এখন আসি হচ্ছে 8-এর উপরে, ঠিক 8-এর এখানে আছি। আমরা 8কে ভাগ করতে চাই। যেহেতু 8 এটাকে ভাগ
করতে হবে, কাজে 8 কিন্তু আর পুরাটা থাকবে না, এটা ছোট হয়ে যাবে, ভাগফলটা ছোট হয়ে যাবে। ভাজক যেহেতু 3, কাজে আমাদেরকে এই 8 থেকে 3 ঘর করে এই শূন্যের দিকে আসতে হবে। যেহেতু আমরা ভাজক হিসেবে 3 ব্যবহার করেছি, কাজেই 8 থেকে প্রথমে আমরা 3 ঘরের একটা লাফ দেব। আমরা একটা 3 ঘরের একটা লাফ দিলাম। এখন আমরা আছি কিন্তু 5-এর উপরে। এই 5 থেকে 3 কিন্তু ছোট, কাজে আমরা আরো লাফ দিতে পারবো। আমরা আরেকটা লাফ দিলাম, 5 থেকে আরো 3 ঘর লাফ দিয়ে এখন কিন্তু আমরা আছি হচ্ছে 2-এর উপরে। যেহেতু 2-এর উপরে আছি এবং আমরা লাফ দিয়েছি কয়টা? 2টা। এই যতগুলো লাফ হবে ঠিক তত হচ্ছে আমাদের ভাগফল, এবং সর্বশেষ যে সংখ্যাটার উপর আমরা থাকব এটা হচ্ছে ভাগশেষ। এখন কত ঘর করে লাফ দেব? এটা হচ্ছে ভাজক ঠিক যত সংখ্যাটা থাকবে তত ঘর করে আমরা লাফ দেব। ভাজকে আছে যেহেতু 3, এই কারণে এই ভাজ্যের স্থান থেকে 3 ঘর করে আমরা লাফ দেব। আমাদের 2টা লাফ সম্পূর্ণ হবার পর আমরা দেখছি যে আমরা 2-এর ঘরে চলে এসেছি। 2 নিশ্চয়ই 3 থেকে ছোট দেখতে পাচ্ছ, কাজেই আমরা কিন্তু আরেকটা লাফ পূর্ণ করতে পারবো না। আরেকটা লাফ দিতে হলে তো আমাদের -1-এর উপরে চলে যেতে হবে, কিন্তু আমাদের ভাগফল তো এরকম নেগেটিভ হতে পারবে না, এই কারণে আমরা লাফ দিতে পারবো না। আমাদের ভাগফল হচ্ছে যেহেতু 2টা লাফ দিয়েছি 2, এবং সর্বশেষ আমরা ঠিক 2-এর উপরে এসে দাঁড়িয়েছি, কাজে আমাদের এই 2টা হচ্ছে ভাগশেষ, এটা বেঁচে আছে। তাহলে আমরা একটু রেজাল্টে লিখে ফেলি। আমাদের এখানে ভাগফল মানে হচ্ছে কতগুলো লাফ হয়েছে, 1টা লাফ 2টা লাফ হয়েছে, এই কারণে আমাদের ভাগফল হচ্ছে 2। আর ভাগশেষ হচ্ছে সর্বশেষ আমরা যে সংখ্যাটার উপরে দাঁড়িয়ে আছি, সর্বশেষ আমরা 2-এর উপর যেহেতু দাঁড়িয়ে আছি, এই 2টা হচ্ছে আমাদের ভাগশেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা অঙ্ক আমি রেখে দিয়েছি। সংখ্যা রেখার মাধ্যমে 13কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে এটা তোমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো আমাকে লাভ দিতে হবে কিন্তু এবার 4 ঘর করে। আমরা 4 ঘর করে 3টা লাভ দিতে পারবো, তাহলে 3 ছাড়া 12 হবে। তখন কিন্তু আমাদের লাফের সংখ্যা 3, 3টা লাফ দিয়ে আমরা কিন্তু 1-এর উপরে চলে আসব। তখন আমাদের ভাগশেষ থেকে যাবে 1। আমি উত্তরটা বলে দিলাম, তোমরা সংখ্যা রেখার সাহায্যে এই সংখ্যাটাই ভাগ করে আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে যাচ্ছি, সেটা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে আমরা 2কে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে কত হবে। 0 নিয়ে অনেক সমস্যা রয়েছে আমাদের। 0কে 0 দিয়ে ভাগ করলে কত হয়, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয়, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়। আমরা যদি কোনো একটা সংখ্যাকে আস্তে আস্তে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে থাকি, আস্তে আস্তে যদি 0-এর কাছাকাছি চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, এরকম বহু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর ভিতরের একটা সমস্যা হচ্ছে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয়। আজকে আমরা এটাই জানব। আমরা 2কে যদি 0 দিয়ে ভাগ করতে চাই, তা আবার সংখ্যা রেখার সাহায্যে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা এটা একটু প্রকাশ করব একটু দেখে নিই। আগের মতোই আমি সংখ্যা রেখা একটু অঙ্কন করে নিয়েছি। প্রথমে 0, তারপরে 1 2 3 4 5 করে আমি 8 পর্যন্ত লিখেছি। আমরা ভাগ করতে চাই হচ্ছে 2কে 0 দ্বারা। যদি আমরা 2কে 0 দ্বারা ভাগ করি, 2 ভাগ 0, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এখানে ভাজ্য হচ্ছে 2 আর ভাজক হচ্ছে 0। তাহলে আমরা এখানে 0 ঘর লাভ দেব। মনে আসছে তোমাদের, আমরা যখন
13কে ভাগ করেছিলাম 4 দিয়ে, তখন কিন্তু 4 ঘর করে লাভ দিয়েছিলাম। তোমাদের একটা বাড়ি কাজ দিয়েছিলাম, মনে আছে? 4 ঘর করে লাভ দিয়েছিলাম। তাহলে এখানে 2কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে 0 ঘর করে লাফাতে হবে। যদি 0 ঘর করে লাফাতে হয়, আমরা আছি কিন্তু এখন 2 এর উপরে। এখন এই 2 থেকে 0 ঘর লাভ মানে আবার ফের এখানেই ফিরে আসা। আমরা আবার ফের 2 এর উপর আছে, আবার 0 ঘর লাভ দিয়ে আবার এখানেই ফিরে আসব। আবার যদি আমরা লাভ দিই 0 ঘর, তারপর আবার এখানেই ফিরে আসব। এভাবে আমরা যতবারই লাফানোর চেষ্টা করি, আমাদের কিন্তু ফের 2 এর ঘরেই চলে আসছি। আমরা কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। আমরা 2 এ ছিলাম, এখনো 2ই আছি। কাজে আমাদের এখানে ভাগফল কত এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। যদি কোনো সংখ্যাকে ভাগ করে ভাগফল কত এটা যদি আমরা বলতে না পারি, তাহলে এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। কাজেই 2কে 0 দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হবে বা আনডিফাইন্ড হবে। কাজে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 2কে 0 দ্বারা ভাগ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলি। কিন্তু এরকম আর কোন কোন সংখ্যাকে ভাগ করলে অসংজ্ঞায়িত আসতে পারে? এরকম আরও বেশ কিছু সংখ্যা রয়েছে বা বেশ কিছু টপিকস রয়েছে যেগুলোকে ভাগ করলে অসংজ্ঞায়িত আসতে পারে। তোমরা সেগুলো খুঁজবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু কাজ রয়েছে, তোমরা সেই কাজগুলো করবে। আমি এখানে একটা কাজ লিখে রেখেছি। আমরা আগে ঠিক যেভাবে 2কে 0 দিয়ে ভাগ করলাম, ভাগ করে অসংজ্ঞায়িত পেলাম, তোমরা ঠিক একইভাবে 1, 2, 3, 4, 5, 6 এবং 12 এরকম সব সংখ্যাকেই আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অসংজ্ঞায়িতই পাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অন্য সংখ্যা নিয়ে ভাগ করে দেখবা আসলে অসংজ্ঞায়িত আসে নাকি কোনো ফলাফল আসে। চেষ্টা করবো আশা করি। আমরা এখন 0 দিয়ে 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয় সেটা একটু দেখে নিই। আমরা এটা 0 লিখলাম, এটাকে মনে করো 2 দিয়ে ভাগ করলাম। 0কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, অনেকে উত্তর বলে ফেলেছ। 0কে আমরা 2 দিয়ে ভাগ করলে 0ই পাবো। কিন্তু কিভাবে? আমরা যখন ভাগ করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যদি এরকম 10কে 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফলটা কত হয়? ভাগফলটা হয় 5। আসলে 5 আমরা কিভাবে পেলাম? আমরা চিন্তা করেছি এই 5-এর সাথে কত গুণ করলে 10 হয়, না এই 2-এর সাথে কত গুণ করলে 10 হয়। তো 2-এর সাথে কত গুণ করলে 10 হয়? 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়। তাহলে এখানে যেহেতু ভাগ অঙ্ক, তখন আমাদের চিন্তা করতে হবে এই 2-এর সাথে কত গুণ করলে 0 হয়। তো একজন ছাত্র বলবে, স্যার এই 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়। 2-এর সাথে কত গুণ করলে 0 হয়? 0 গুণ করলে 0 হয়। কাজেই আমাদের এটি হচ্ছে ভাগফল। 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়। 2-এর সাথে আর কোনো সংখ্যা গুণ করলে কি কখনো 0 হবে? না, কখনোই 2-এর সাথে এই 0 বাদে অন্য কোনো সংখ্যা গুণ করলে 0 হবে না। এই কারণে আমরা 0কে যদি 2 দিয়ে ভাগ করি তখন লিখব 0। এখানে যেরকম এই 2-এর সাথে 5 গুণ করে 10 হয়েছে, কাজে এই 2-এর সাথে 0 গুণ করে 0 হবে। আমরা এখানে যেরকম এই 5টাকে বলছি ভাগফল, আমরা এই 0টাকে বলবো ভাগফল। কাজে 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। এটা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কোনো সংখ্যা 0কে 0 দিয়ে ভাগ করলে কী হয় সেটা একটু জেনে নিই। এটা কিন্তু খুবই একটা মজার ভাগ। চলো আমরা 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে সেটা একটু দেখে নিই।
আমি সংখ্যা রেখার সাহায্যে প্রথমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। শূন্যকে শূন্য দিয়ে ভাগ মানে কি? শূন্য ভাগ শূন্য। তার মানে এখানে ভাজ্য হচ্ছে শূন্য, ভাজকও শূন্য, তার মানে তোমাকে শূন্য ঘর কিন্তু লাফাতে হবে। আমরা এখান থেকে শুরু যদি করি, আবার ফের লাভ দিয়ে এখানেই পড়বো, আবার ফের লাভ দিয়ে এখানেই পড়বো, কাজে আমরা কিন্তু অন্য কোথাও যেতে পারছি না, অথচ রেজাল্ট পেয়ে যাচ্ছি। একজন বলবে, স্যার আমি একটু আগেই ভাগের যে ধারণাটা পেলাম সেই অনুসারে যদি আমি লিখতে চাই, আমি একটু মুছে দিয়ে লিখি, যে এরকম 10, এটাকে আমরা 2 দিয়ে যখন ভাগ করেছি আমরা ভাগফল পেয়েছি 5। আমরা বলেছি যে এই 2 এর সাথে 5 গুণ করলে এই লব হবে, 10 হবে। তো এখানেও যদি আমরা ঠিক ওইভাবে ভাগ করতে চাই, এটা 0 ভাগ 0। এখানে একজন বলবে, স্যার এই 0-এর সাথে 1 গুণ করলে 0 হবে। একজন বলবে 0-এর সাথে আমি যদি 2ও গুণ করি তাহলেও 0 হবে, কাজে আমাদের ভাগফল কিন্তু এই 2 হয়ে যাবে। একজন বলবে, না স্যার 0-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলেও এটা 0 হবে, সেক্ষেত্রে আমাদের ভাগফল কিন্তু 3 হয়ে যাচ্ছে। কাজে 0কে 0 দিয়ে ভাগ করলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। উত্তর যে কোনো সংখ্যা যদি হতে পারে, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে কিন্তু বলতে পারতেছি না এখানে কত হবে। যদি আমরা নির্দিষ্ট করে বলতে না পারি তাহলে এটাকে আমরা বলি অনির্ণেয় বা আনডিটারমাইন্ড। কাজেই আমরা 0কে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে অনির্ণেয়। এই কারণে 0কে 0 দিয়ে ভাগ করলে আমরা এটাকে অনির্ণেয় বা ইনডিটারমিনেট বলি। প্রিয় শিক্ষার্থীরা, এরকম অনির্ণেয় আরও বেশ কিছু তথ্য রয়েছে। শুধুমাত্র 0কে 0 দিয়ে ভাগ করলে যে অনির্ণেয় হয় তা নয়, আরও বেশ কিছু ভাগ রয়েছে যে ভাগগুলোর ক্ষেত্রে অনির্ণেয় আসতে পারে। তোমরা খুঁজবা আর কোন কোন ক্ষেত্রে এরকম অনির্ণেয় তথ্য আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।